জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আজ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ফলে যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। রাষ্ট্রপক্ষের দাবি, আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, পরিকল্পনা ও উস্কানির মাধ্যমে সহিংসতায় ভূমিকা রেখেছেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে প্রসিকিউশন। তবে আসামি পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে তাদের খালাস দাবি করেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ঠিক কোন স্ট্যাটাসে বা কি প্রক্রিয়া আছেন সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে? আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা